এদিকে চট্টগ্রাম এবং খুলনায় খুচরা বাজারে গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ এবং খুলনার জোড়াগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। শুরুতেই যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, জানতে চাই যে গ্যাসের সরবরাহ বন্ধের ব্যাপারে ডিলাররা কি বলছেন? আমি এখন চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ডিলারের পয়েন্টে আছি। এই পয়েন্ট থেকে প্রতিদিনই তারা বলছিলেন যে 400 থেকে 500টি সিলিন্ডার তারা সরবরাহ করতেন, এবং তারা যেটি বলছেন যে অক্সিজেন এলাকায় এরকম আরো অন্তত 5জন ডিলার রয়েছেন যারা 400 থেকে 500টি পর্যন্ত সরবরাহ করেন বাজারে প্রতিদিন। এবং এখন যেটি হয়েছে এই ডিলারের কাছে এই মুহূর্তে যেসব সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি সবগুলো সিলিন্ডারই খালি। তিনি প্রায় 6 থেকে 7টি কোম্পানির গ্যাস এখানে আনেন এবং বিক্রি করেন সারা দেশ থেকে, কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে তিনি বলছিলেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তার গাড়ি গিয়েছে এবং কারখানার যেই সামনে গাড়িগুলো অপেক্ষা করছে। কোনো জায়গায় 3 থেকে 4 দিন, কোনো জায়গায় 5-6 দিন পর্যন্ত অপেক্ষা করছে, কিন্তু সেই গাড়িগুলো আর ফেরত আসেনি। এরই মধ্যে তার গোডাউনে যেই গ্যাসের সিলিন্ডারগুলো ছিল সব সিলিন্ডারই আসলে শেষ হয়ে গেছে। তিনি এই মুহূর্তে বিক্রি বন্ধ রেখেছেন। তবে গতকাল ঢাকা থেকে ব্যবসায়ী সমিতি বন্ধের যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা কিন্তু চট্টগ্রামে সেভাবে আসেনি এবং তারা জানতেন না। তবে তারা বলছেন যে তাদের কাছে একেবারেই গ্যাস নেই, এবং আমি দেখছি যে এখানে যে গাড়িগুলো দিয়ে সরবরাহ করা হয় সেই গাড়িগুলো খালি, এবং এখানে যারা ডিলারে যারা কাজ করতেন এই কারখানায় তারাও আজকে 2-3 দিন ধরে অলস একেবারে বসে আছেন। একই অবস্থা আশেপাশের যেই ডিলারগুলো, তাদের সাথেও কথা হয়েছিল, তাদের কাছে হাতে অল্প কিছু গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলো তারা সরবরাহ করছেন। খুচরা দোকান কিংবা পাইকারি যে দোকানগুলো রয়েছে বাজারের, সেই দোকানগুলোতে আগে থেকে সরবরাহ করা যে কয়েকটি গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো তারা দিতে পারছেন, তবে সেটি সরকার নির্ধারিত যে দাম সে দামে আসলে দেয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। 1306 টাকার জায়গায় কোনো জায়গায় 1700 টাকা 1800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল গত 2 দিন আগে। তবে চট্টগ্রামে কিন্তু ভোক্তা অধিকার থেকে যেই অভিযান শুরু হয়েছে সেই অভিযানের মুখে এখন তারা কিছুটা দাম কমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে 1400, 1500, 1600 টাকায় বিক্রি হচ্ছে। মূল বিষয় হচ্ছে বড় ধরনের আসলে এক ধরনের সরবরাহ সংকট তৈরি হয়েছে গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে। চট্টগ্রামের পরে যেতে চাই খুলনাতে, তরিকুলের কাছে জানতে চাই যে এলপিজি যেহেতু বিক্রি বন্ধ রয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি বলছেন? সাকিব, খুলনায় এলপিজি গ্যাসের সংকট আসলে ওভাবে এখনো শুরু হয়নি। আজকে ধর্মঘট পরিবেশক যে সমিতি রয়েছে কেন্দ্রীয়ভাবে তারা যে ধর্মঘটের আহ্বান করেছেন সেই ধর্মঘটের আওতায় কিন্তু এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, বিক্রি বন্ধ রয়েছে। তবে খুচরা যে অলিতে গলিতে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে গ্যাস সরবরাহ চলছে, বিক্রি চলছে। তবে এখানে যারা ডিপো রয়েছে, ডিপো মালিক যারা রয়েছে অর্থাৎ যারা ডিলার রয়েছে, সেই ডিলারের কাছে কিন্তু গ্যাস নাই, এবং সেই সব ডিলারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি সকাল থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে প্ল্যান্ট রয়েছে মোংলা থেকে, যে প্ল্যান্টগুলো থেকে গ্যাস সরবরাহ হয়ে থাকে জ্বালানি গ্যাস, সেই প্ল্যান্ট থেকে সরবরাহ বন্ধ রয়েছে, এবং প্ল্যান্টের সরবরাহ বন্ধ থাকার কারণে ডিলাররা কিন্তু খুচরা পর্যায়ে তারা দিতে পারছে না এই গ্যাস সিলিন্ডার। এখানে একটি গ্যাসের দোকানে আমরা রয়েছি, খুচরা পর্যায়ে তারা বিক্রি করে থাকেন। তারাও বলছেন যে তাদের কাছে গ্যাস নাই এই মুহূর্তে, এবং তারা যে কারণে তারা ভোক্তা পর্যায়ে গ্যাসটি বিক্রি করতে পারছেন না, এবং যেটি তারা পাচ্ছেন চাহিদা অনুযায়ী সেটি খুবই কম, এবং সেই কম সরবরাহ থাকার কারণে দামও তারা কিছুটা বেশি বিক্রি করছে। যে কারণে ভোক্তা অধিকার থেকেও বিভিন্নভাবে অভিযান চালানো হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এবং যে কারণে তারা কিন্তু এখানে না পাওয়ার কারণেই তারা বিক্রি বন্ধ রেখেছে। আমরা প্ল্যান্ট সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে চলতি বছর যে চাহিদা বাংলাদেশে গ্যাসের চাহিদা গত বছর সেটা কিন্তু প্রায় 30% কম বাংলাদেশে আমদানি হয়েছে, এবং কয়েকটি জাহাজ যেগুলো বিভিন্ন কোম্পানি নিজস্ব জাহাজ নাই, এবং যে এলপিজি যে তরল যে গ্যাসটি সেটি বাইরে থেকে আমদানি করা হতো সেটিও বিভিন্ন কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা আনতে পারছে না। সে কারণে চুক্তি অনুযায়ী তারা গ্যাস তরল পদার্থ এনে এখানে বাজারজাত করতে পারছে না, সিলিন্ডারজাত করতে পারছে না। তো সেই কারণেই কিন্তু এর প্রভাবটা পড়েছে
ডিলার পর্যায়ে এবং ডিলার থেকে খুচরা পর্যায়ে, এবং সেটি আস্তে আস্তে এর দৃশ্যমান হবে। যদি এটি টানা কয়েকদিন ধরে এটি চলতে থাকে তাহলে কিন্তু জ্বালানির একটি তীব্র সংকট সৃষ্টি হবে এবং মানুষের ভোগান্তি কিন্তু চরমে উঠবে। কারণ এই নগর জীবনে কিন্তু কাঠের ব্যবহার বা জ্বালানি হিসেবে যে কাঠের ব্যবহার সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেটি আসলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাকিব খুলনা থেকে গ্যাস সিলিন্ডার যে বিক্রি বন্ধ রয়েছে বা এখানে যে পরিবেশক সমিতির যে ডাকে ধর্মঘট চলছে বা বিক্রি বন্ধ চলছে তার সর্বশেষ খবর।